সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এশার সালাতের পরে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে শুক্রবারে আমরা কুরআনুল কারীমের ক্লাসে, কোরআনের দার্সে, কোরআনের তাফসিরে আমরা বসতে পেরেছি। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, যে নামগুলি তার অর্থসহ আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। এই সপ্তাহে আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহা স্টার্ট করব এবং শেষে 10 মিনিটে আমরা বাচ্চাদের জন্য গত সপ্তাহে 3টা হাদিস বলেছিলাম, যে ছোট ছোট 3টা হাদিস যেগুলি বাচ্চারা আমল করতে পারে, পাশাপাশি আমরাও আমল করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই লাস্টেও আমরা ইনশাআল্লাহ 10 মিনিটে বাচ্চাদের জন্য আরও 3টা হাদিস আমরা বলবো, যাতে করে বাচ্চারা ছোট ছোট হাদিস, ছোট ছোট দোয়া মুখস্থ করতে পারে। এটার জন্য অনেক ফজিলত আছে। আমরাও যদি এটা মুখস্থ করি আমাদের অনেক ফজিলত হবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু ইনশাআল্লাহ এই আধা ঘন্টা সময় আলোচনা করব, এই জন্য আমরা দেরি না করে আমরা আলোচনাটা শুরু করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের যে প্রথম যে সূরা, যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম আমরা আলোচনা শেষ করেছি। আমি দ্বিতীয়বার এটাকে রিপিট করব না। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি সূরা ফাতিহা খুলেন, আলহামদুলিল্লাহ এভাবে আপনি পাবেন। আলহামদু একটা শব্দ, লিল্লাহ আর একটা শব্দ, রব্বুন একটা শব্দ, আল আলামিন আর একটা শব্দ। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব, আল আলামিন, 4টা শব্দর সমন্বয়ে একটা আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই 4টা শব্দর মাঝে কি পরিমাণ মণিমুক্তা লুকায়িত আছে! যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন বুঝে, কোরআন জানে, শুনে, তারা এগুলি ভালো করে বুঝতে পারে। এজন্যে আমরা বোঝা দরকার, এগুলি জানা দরকার, চিন্তা করা দরকার। দেখেন, আমরা যখন কোনো বিষয়ে এমনি নর্মালি স্টার্ট করি, যেমন আজকে আমি শুরু করার সময় বলছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, বলছি না? অনেকে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম বলেই খুতবা শুরু করে, অনেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন এটা বলে। তো প্রশ্ন হইল, কুরআনুল কারীমে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ তাআলার প্রশংসা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের পালনকর্তা। এটাই হলো তার অর্থ। এখন কেউ যদি কয় নাহমাদুহু, যে সমস্ত, তার অর্থ একই হবে যে সমস্ত প্রশংসা আল্লাহর। তার মানে নাহমাদুহু অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু কেউ যদি হয় যে আমি এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না বলে নাহমাদুহু লিল্লাহি রাব্বিল আলামিন কইলাই, তার তেলাওয়াত হইবনি? হইতো না। এখানে আলহামদুলিল্লাহর জায়গা হইছে নাহমাদুহু হইছে, কিন্তু দেখা যায় নাহমাদুহুর অর্থ যা, আলহামদুলিল্লাহর অর্থ তা, দুইটার অর্থ তো সমান। নাহমাদুহু আমরা অনেক সময় খুতবাত হই, এখনো হইছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, কিন্তু দেখা যায় কোরআনের ক্ষেত্রে আমি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা না বলে শুধু বলি নাহমাদুহু লিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদু লিল্লাহি রাব্বিল আলামিন কইলাই, তাহলে হবে না। নামাজও যদি আমি এটা পড়ি, সালাম ফিরে ওসব সূরা ফাতিহাত বেড়া লাগাই লিয়েছেন আপনি, হইবা না নেই। সেনে আলহামদুলিল্লাহ না হয়ে আপনি নাহমাদুহু কইছেন, অথচ দুইটার অর্থ সমান। আলহামদুলিল্লাহর অর্থ আল্লাহর প্রশংসা, নাহমাদুহুর অর্থ আল্লাহর প্রশংসা, কিন্তু দেখা যায় উল্টাইলেই সমস্যা হয়ে যায়। কারণ হইল গিয়া, আমি আপনারা হই, আলহামদুলিল্লাহর অর্থ হইল আল্লাহর প্রশংসা করা, নাহমাদু অর্থ আল্লাহর প্রশংসা করা, কিন্তু দুইটার প্রশংসার মধ্যে বেশম আছে। বেশম হইল গীতা যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হইল এমন প্রশংসা করা যে আল্লাহর এমন প্রশংসা, যেই প্রশংসা কোনোদিন শেষ হবে না। কিয়ামতের এই দুনিয়ার সূচনা তাকি নিয়া, বা যেই সময় দুনিয়াও ছিল না, এর আগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব সময় কি থাকবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা থাকবো। সব সময় আল্লাহর প্রশংসা বুঝাইবার লাগে গিয়া আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করা হয়। আর নাহমাদু অর্থ আল্লাহর প্রশংসা করা, এর অর্থ হইল যে সময় আল্লাহর প্রশংসা করলাম ও সময় নাহমাদুহু, বস
এখন আল্লাহর প্রশংসা নাই, নাহমাদু হইলাম না। মানে নাহমাদু প্রশংসা হইল একটা সময় নিয়া, এটা টাইম আছে, একটা লিমিট আছে। আলহামদুলিল্লাহ এমন প্রশংসা আল্লাহর, এটার কোনো লিমিট নাই। এর লাগি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইছেন। এখানের মাঝে আপনার দেহকা আলহামদু আর লিল্লাহি, আমরা অনেকে আজান দিবার সময় আমরা কিতা হই আল্লাহু আকবার এভাবে হই, আর আলহামদুলিল্লাহ তেলাওয়াতের সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা এরকম পড়িনি। আমরা পড়িনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম পড়ি না। এরকম কেন পড়া হয় না? যে আল্লাহ শব্দর তেলাওয়াতেরও কিছু নিয়ম কানুন আছে। যেমন আজানের সময় আমরা বলি আল্লাহু আকবার, আজান ছাড়া আমরা যখন একামত দিই আল্লাহু আকবার মানে আল্লাহ শব্দটারে বড় হইরা পড়ি, আমরা এটারে পুর বলা হয়। কিন্তু দেখা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ নরমালি আল্লাহ শব্দরে উচ্চারণ করি। এর কারণ হইল আল্লাহ যে শব্দ লেখা আছে আরবিতে, এই আল্লাহ শব্দর আগে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দরে উচ্চারণ করা, এটা প্রনাউন্স বোল্ড কইরা মোটা কইরা করতে হয়, আল্লাহু আকবার হইতে হয়। আল্লাহু যদি জের থাকে আল্লাহ লাগে না, আল্লাহ নরমালি হইতে হয়। যেমন লিল্লাহি রাব্বিল আলামিন, কুরআনে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ, এখন যদি কেউ পড়ে লিল্লাহ, তার তেলাওয়াত সহিহ হইব নি? সহিহ হইতো না। এখানে যে এখানে লিল্লাহ নরমালি পড়ার কথা, তুমি এই জায়গা লিল্লাহ হইলিছুন, তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ক্ষেত্রে কেউ যদি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার তেলাওয়াত সহিহ হইব নি? সহিহ হইতো না। তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহর এই বিষয়টা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এমনভাবে করা হয়েছে যেই প্রশংসার কোনো কি নাই, শেষ নাই। যেই তারিফ, যেই প্রশংসার শেষ নাই, ওই প্রশংসা একমাত্র হার আল্লাহ। আল্লাহর এত প্রশংসা খেনে, আল্লাহর এত প্রশংসা কিতার লাগি, কারণ কিতা ওই আয়াতের মধ্যে আল্লাহ শেষের দিকে কইছেন, আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো মোটামুটি আমরা বুঝে নিলাম যে আল্লাহ শব্দ কোন সময় বড় হরণ, কোন সময় ছোট হরণ, এগুলো আমরা বাচ্চা বলতে জানা দরকার, বোঝা দরকার। আমরা নামাজের সময় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হইরা আমরা হয় আল্লাহ বড় হইরা করি। এখন কেউ যদি নামাজের সময় আল্লাহু আকবার নরমালি আল্লাহু আকবার হয়, তাহলে তার বোঝা গেল আল্লাহু আকবারের উচ্চারণ তার কি হইছে না, সঠিক হইছে না। আল্লাহ শব্দর আগে জবর বা পেশ, জবর পেশ তো আমরা চিনি না দেই, যে অক্ষরের উপরে যেটা থাকে টান দেওয়া তার নাম জবর, বুল মাথা যেটা অক্ষরের উপরে থাকে তার নাম হইল পেশ, আর অক্ষরের নিচে যেটা টান দেওয়া থাকে তার নাম হইল জের। দুই জের হইলে দুইটা থাকে, দুই জবর হইলে দুইটা থাকে, আর দুই পেশ হইলে দুইটা থাকে। তো মোটামুটি আমরা বুঝছি আল্লাহ কোন সময় হয় আর আল্লাহ কোন সময় হয়। আমি অত বিস্তারিত বা বিস্তর আলোচনা করলাম না এখানে, কারণ এগুলো অনেক জিনিস বোঝা যাইতো নাই। এটু যে যদি খেয়াল থাকতো মাঝখানে তো গ্যাপ হয়ে যায় না নি, আপনার এক সপ্তাহ গ্যাপ হয়ে যায়। এক সপ্তাহ গ্যাপ হওয়ার কারণে ফিসরে যে আলোচনার ডেকোরেটম যেটা, এটা ঠিক থাকে না, যার কারণে এই বিষয়গুলি বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। লাগে মনোযোগটা শোনা দরকার। যেহেতু আমরা আধা ঘন্টা বইবো, মোটামুটি তো কমপক্ষে আধা ঘন্টা একটা শব্দ দিতে পারবো, এটা তো বুঝতে পারবো যে কমপক্ষে আল্লাহ কিয়ামতের মাঠও আল্লাহরে কইতে পারবো যে আল্লাহ এশার সালাতের পরে আধা ঘন্টা সময় মসজিদে বইয়া আমিনও শিখছিলাম কোন সময় আল্লাহ হইন আর কোন সময় আল্লাহ হইন, কোন সময় আল্লাহ শব্দ বড় হইব আর কোন সময় ছোট হইব, ওটা আমি শিখছিলাম। সম্ভবত কোরআন হিকাত এই সময়টা দিলাম আমরা, এই সময় কিন্তু আমরা আল্লাহর জিকিরের মধ্যে সামিল হইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুন, রব অর্থ হইল পালন কর্তা। সূরা ফাতিহার আপনারা খুলে দেখবেন রব্বুন শব্দের অর্থ হইল কি, লালন পালনকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি এই সমস্ত জাহানের পালন কর্তা। দুই জাহান, বিশেষ কইরা দুনিয়া এবং আখিরাত, দুইটা জগৎ। আরো সহজ কইরা অর্থ হই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি দুই জগতের পালন কর্তা। বা পৃথিবীতে যত জগৎ আছে, পৃথিবী ছাড়াও সব ক্ষেত্রে যত জগৎ আছে, সব জগতের পালনকারীকে আল্লাহ। তার মানে আরো সহজ হইয়া হই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর লালন পালনকারীকে আল্লাহ। আপনি আমারে যেভাবে আল্লাহ লালন পালন করেন,
পাখিরেও এভাবেই লালন পালন করেন। আপনি আমাকে আল্লাহ যেভাবে লালন পালন করেন, গর্তের নিচে যে পিপিলিকা আছে ওই পিপিলিকারেও আল্লাহ লালন পালন করেন। আমি আপনারা যেভাবে আল্লাহ লালন পালন করেন, অন্ধ কোনো ফাঁকি যদি থাকে ওই অন্ধ ফাঁকিরেও আল্লাহ লালন পালন করেন। এর লাগে আল্লাহ রব্বুল আলামিন, এই রব পৃথিবীতে আল্লাহ ছাড়া আর সে হইতে পারে না, রব্বুল আলামিন সে হইতে পারে না। আমি আরো সহজ করে আপনাদেরকে বলি, রব্বুল শব্দের অর্থ হইল লালন পালন করা। লালন পালন করা মানে কিতা, যে সময় খানি উঠি দিলাম, বস্তারে খাবার উপর ফিরিয়ে দিলে এত লালন পালন হইলেন না, এটার নাম রব নাই। রব শব্দের অর্থ হইল, পালামেরা বুঝবা, এমন ভাবে লালন পালন করা যেই সময় যার যেটা প্রয়োজন ওই সময় ওই জিনিস দিয়া লালন পালন করার নামই হইল রব। যেই সময় যেটা যার প্রয়োজন ওই সময় ওই জিনিস দিয়া লালন পালন করা তার নামই হইল রব। উদাহরণ দিয়ে আমি আপনারা কই, মায়ের পেট থাকি যখন সন্তান জন্ম নেয় পৃথিবী, তার দাঁত থাকেনি, নবজাতক শিশুর দাঁত থাকেনি, হাত দিয়ে ধরার কোনো ক্ষমতা থাকেনি, মুখ দিয়ে মাথার কোনো অবস্থা থাকেনি, কিচ্ছু থাকে না। তার মানে অসহায়। ওই সময় ওই বাচ্চার দাঁতও নাই, কথা হওয়ার সময়ও নাই, হে পানিও খাওয়ার তার উপযুক্ত নাই। 3 মাস 4 মাস হইলে গিয়ে বাচ্চারে একটু একটু বাড়ি দেওয়া হয়। এই যে এই বাচ্চারে তখন দুধ খাওয়াইয়া, নরম খানি খাওয়াইয়া লালন পালন করা হয়। 2 মাস 3 মাস পরে বাচ্চা হাত পাও নাড়াচাড়া করে, করর দে, উঠতে পারে, বইতে পারে। এরপরে মাঝে মধ্যে 1-2টা মুখ দিয়ে দাঁত গজায়। তারপরে আমরা হালকা নরম খানি খিচুড়ি দেই, সবজি দেই। এখন যদি কেউ মনে করে যে আমার জন্ম নিজের নবজাতক শিশু, আমি তারে মোর গরু গুস্ত দিয়ে ভাত খাওয়ানি শুরু করে দিই, তাড়াতাড়ি বড় ওই জীবনে পারবানি সেনে বলে, তার এই সময় মুরগির মাংস, গরুর মাংস বা বাড়ি খাওয়ার এই টাইম তার এখন নাই। তারে আপনি এইভাবে লালন পালন করতে পারবেন না। কেন পারবেন না? যে তার টাইম এটা, যে আল্লাহ যেই সময় সে গুস্ত খাওয়ার উপযোগী হইব ওই সময় আল্লাহ তার মুখ দাঁত কজাইয়া দিবা। যেই সময় ওই বাচ্চা কথা হওয়ার উপযোগী হইব এই সময় তার কথা হওয়ার সুযোগ কইরা দিবা। যেই সময় ওই বাচ্চার, তার মানে এই যে অবস্থা বুঝা, যেই সময় যার যেটা প্রয়োজন ওই জিনিসটা দিয়া যে লালন পালন করেন, তার নাম হইল কি? তা রব। তার নাম হইল কি? রব। এই আল্লাহ যেভাবে আমরা লালন পালন, সমুদ্রর এমন কিছু মাছ আছে, এখন তো আগে আমরা শুনেছি, এখন তো ইন্টারনেটের যুগ, দেখা যায় সমুদ্রের বড় বড় প্রাণী, এমন কিছু মাছ আছে যেগুলি 1000 টনের মতন ওজন, বড় বড় মাছ। যেমন এই মাছের ওজন যদি 1000 টন হয়, তাহলে এই মাছের খাদ্য কি পরিমাণ লাগবে চিন্তা করুন। এই মাছে কোনো কথা হইতে পারে না, মারতে পারে না, মানুষের মতো তার বুধ শক্তিও নাই, দেমাগও নাই, ব্রেইনও নাই, আহল খাটাইয়া যে খাই দিত তাও নাই। কিন্তু দেখা যায় এই মাছরেও আল্লাহ কি করেন? লালন পালন করেন। 1000 বছর, শত শত বছর তিমি মাছ বাঁচে সমুদ্র বুঝে। তাহলে এই যে বড় বড় মাছরে, এই যে বড় বড় প্রাণীরে আল্লাহ লালন পালন করেন, এই লালন পালন করার নাম হইল রব। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন, মানে যত জগৎ আছে পৃথিবীর, সৌরজগৎ হোক, নবমণ্ডল হোক, ভূমণ্ডল হোক, দুনিয়ার জগৎ হোক, আখেরাত হোক, সব এই 2 জগৎ যত প্রাণী আছে সব প্রাণীর রব খে আল্লাহ। সব প্রাণীরে লালন পালন করেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন রব্বুল আলামিন। যেই সময় যার যেটা দরকার। আচ্ছা, আপনারা হচ্ছাই যে কোনো প্রাণী জন্ম নেওয়ার পরেই মানে হে তার যৌবনে পদার্পণ করিলাইনি না। যেমন একটা পাখির উদাহরণ দিই আমরা। পাখি যখন তার বাচ্চা ফুটায়, কিছুদিন মায় পাখির একটা খাওয়ায়, পাখটা উঠলে তারপর উড়াল শিখায়। তো এটা তো বুবা প্রাণী, কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না, কিন্তু দেখা যায় এই প্রাণীকেও আল্লাহ স্টেপ বাই স্টেপ লালন পালন করেন। আল্লাহ ইচ্ছা করলে ভার্তানানি ওই পাখিটারে যে তুই জন্মের ভর্তাকে উড়াল দিবে, নিজে নিজে খাইবে। তোমরা দুর্বল প্রাণী, বুবা প্রাণী না, গরুর বাছুরও সেম। মানে যত প্রাণী আছে মানুষটাকে নিয়ে সব প্রাণী, সব জন্তুরে আল্লাহ এভাবেই লালন পালন করেন।
এই 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 নাম হইল গীতা রব, যে আল্লাহ যে হইলা দুই জাহানের দুই জগতের যত জগৎ আছে সব জগতের পালনকারী আল্লাহ। কিভাবে আল্লাহ মানুষের লালন পালন করেন বুঝতে পারছেন নি? আপনার যে সময় যেটা দরকার ওই সময় আল্লাহ আপনার ওটা অনেকে আমরা দোয়া করি আল্লাহ, তাই আরো সহজ করে হই আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমারে আমার গরিব আমার অভাব অনটন আপনি আমার দূর হইয়া দিলাম আল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে ওই জিনিসটা চাই। ইমাম সাহেব এত দোয়া করি আল্লাহর কাছে, আমি কতটা চাইলাম রে, আল্লাহ তো আমার দিলা না, আল্লাহ তো দেন না, বা অত চাই আল্লাহর কাছে আল্লাহ তো দেন না। তার মানে যে আমি আল্লাহটাই চাচ্ছি, আল্লাহ আমাকে দিচ্ছেন না। এর অর্থ কিটা? এটা তো আমরা সহজভাবে বুঝি লাইছি যে আল্লাহর কাছে আমি চাইলাম আল্লাহ আমার দিলা না, হয়তো আল্লাহর কাছে আমার দোয়া কবুলই হন না, অথবা আমার মাঝে কোনো সমস্যা আছে হয়তো, এরকম স্বাভাবিক আমরা এটা মনে করি যদি মুমিন হই আমরা। আর যদি দুর্বল ইমানদার হই, দুর্বল অত নামাজ রোজা হরি দূর আর করতে হই না, নামাজ বাদ দেও যাইবা, এ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছুই নাই, দেখা যায় বাজারও লাগে বেগ লইয়া যাই আগে গিয়া বাজার বইরা বেগ লইয়াই হয়, আল্লাহ নাই মিল্লা নাই কিচ্ছু নাই, আর আমি ফাঁসক্তের নামাজ মসজিদ ছাড়ি না, এরপরে দেখা যায় আমার অভাব অনটন ঘুরাই না, যাও বা নামাজ বিনা কি দাও তা। এটা হইল দুর্বল ইমানদারের পরিচয়। হে অথচ আল্লাহ কইছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি মানুষের মুখ দিয়া ডর দিয়া খুদা কতভাবে পরীক্ষা করব। তে অনেকে আমরা দোয়া করি আল্লাহ, তাই যে অত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করি দেখে লাগিবা, কিতার সমস্যা আছে আমার মাঝে না কিতা আল্লাহও জানো। আমরা আল্লাহটাই একটা জিনিস চাইলাম, লগে লগে ভাইলাম না, আমরা না ভাইয়া কই আল্লাহ কবুল করলাম না। এই যে চাইলাম আল্লাহর কাছে, এই চাওয়াটা আমরা লাগে বালা না বাদ, এটা আমরা জানবনি হন চাই আল্লাহ জানবা। ফিউচার নিয়ে আমরা জানিনি কেউ, ইন ফিউচার আমরা কিন্তু আমরা বুঝলাম না তো, জানলাম না তো। তে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কোটিপতি বানাইলাম, আমার মিলিয়নপতি বানাইলাই, মিলিয়নপতি হওয়ার পরে যে আমার কোন অবস্থা ওই বইটা আমি জানতাম না, আল্লাহ জানোই। আল্লাহ যে রব, আল্লাহ যে আমারে যেই সময় যেটা দিয়ে লালন পালন করুন, এটা আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এর লাগি অনেক সময় আমরা দোয়া অনেকটা চাই, আল্লাহ দিন না খেলে যে তোমার এটা টাইম আইছে না, এখন তোমার টাইম এখন আইছে না, বা তুমি এখন এটার উপযোগী নাই। এর লাগি মানছে এটা একটা কথা হয় নি যে ও অতি চলন্ত নদী বহে না চিরকাল, মানে এটা হয় যে নদী অত তাড়াতাড়ি দ্রুতই যায়, এটা বেশি দিন থাকে না, শুকাই যায়। তার মানে আল্লাহ কোন সময় কাকে কোন জিনিসটা দিবেন, কোন জিনিস তার জন্য কখন সিলেক্ট করবেন, এটা আল্লাহ জানেন। তার নাম হইল রব্বুল আলামিন। ওইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কইছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হইলা দুদু জাহানের পালন কর্তা, যত জগৎ আছে সব জগতের পালনকারী আল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দরকার। কার প্রশংসা দরকার? আল্লাহর প্রশংসা দরকার, রবের প্রশংসা দরকার। এর লাগি যত ধরনের তারিফ, যত ধরনের প্রশংসা আছে, এগুলি হাল লাগি তুইব আল্লাহর লাগি। এর লাগি আল্লাহ কইছেন, আল্লাহকে আমরা হই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সময় মতো আল্লাহ আপনারা যা হুকা চাই, আতর নখ জিলা বাড়ে দাঁতিলা বাড়েনি, আতর নখ জিলা সপ্তাহে সপ্তাহে কাটি, দাঁত সপ্তাহে সপ্তাহে কাটতে শুরু করিনি। শরীরের একটা অঙ্গ প্রতি সপ্তাহে কেটে ফেলে দিতে হয়। দাঁত ওদের ফইরাতে উঠছিল, আর কোনোদিন খাইতেও শুধু করছি না, চিল্লাও শুধু করছি না। এটাও বাড়ার, দাঁতও বাড়ে, বাড়েনি না বাড়ে না, নৌকো বাড়ে, চুলো বাড়ে। তার মানে দাঁত যদি নৌকোর লাগান বাড়তো, নিচের গুণ অন্য আইল না, উপরের গুণ অন্য গেল না। তে আল্লাহ তার জন্য ওই রব, কোন সময় তোমার কোনটা দরকার উপযোগী এটা আল্লাহ জানেন, আল্লাহ বুঝেন। এর লাগি ওই সমস্ত জিনিস দিয়া আল্লাহ মানুষের লালন পালন করছেন। আরো উদাহরণ দেই, আমরা যে যত তারিফ যত প্রশংসা আছে আল্লাহর করতাম, যে কোনো সময় যে আমরা আলহামদুলিল্লাহ হই নাই, খেদে হই নাই, কারণ অনুকা এটা আমরা চিন্তা করার দরকার। তো চোখ, কান, নাক, ত্বক মানে চামড়া, জিহ্বা, এই পাঁচটা জিনিসের হয় পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় পাঁচ জিনিসের পাঁচ থাম, এই পাঁচও জিনিসের পাঁচ থাম। নাক দিয়া কোনোদিন হইলি তিতা লাগে না মিঠা লাগে, চা দেখিলাই চার মাঝে চিনি কম হয়েছে না বেশি কম হয়েছে, হুঙ্গিয়া দেখতে পারবো আমরা হুকা যাই। মিঠা না তিতা হুঙ্গিয়া দেখা যায়নি না, মিঠা তিতা এটা হুঙ্গার জিনিস না, এটা জিব্বা দি চাটার জিনিস।
তার মানে জিব্বার খাম হইল মিঠা না তিতা দেখা, নাখর খাম কিতা যে এটা সুগ্রাণ না সুগন্ধ না দুর্গন্ধ, এটা হইল নাখর খাম। খান দিয়ে কইতা মানে দেখছা এটা সুগ্রাণ না এটার মানে দুর্গন্ধ না সুগন্ধ, খানো লাগাইয়া দেখা যায় নাকি? মোবাইলও ফোন আইলে আমরা খানো লাগাই, নাক দি বলে খাওয়া আমর দাম কোনা যাই বলে নাক দি। তার মানে এক একটা ইন্দ্রিয়র এক এক কাম, চৌকর যে পরিমাণ গতি না হরি পরিমাণ গতি নি ময়দানও বাইয়াত আপনি ওখান থেকে কুশিয়ার আছে তার দেখা যায় আমরা চাদর উপর থাকি দেখা যাননি। তে যদি চৌকে দিলা দেখা যান নাক দি যদি ওলা হুঙ্গা যাইতো গরম হইতে আল্লাহ নানি গন্ধ লাগে। ও গরু গরুর গন্ধ আইলো নে, বাথরুমের গন্ধ আইলো নে, মানে ডাস্টবিনের গন্ধ আইলো নে, কত ড্রেইনের গন্ধ আইলো নে। চিন্তা করে দেখুন নি আল্লাহর সৃষ্টি কি রকম। আল্লাহ এই যে এভাবে যে মানুষে আল্লাহ বানাইছেন, এভাবে সব কিছু আল্লাহ দিছেন, তাইনোর নাম হইল গিয়া রব। ভাত খাওয়ার সময় একলগে চৌকেও দেখিলায় না খেয়েও গিলায়, কোনো খানি যদি গন্ধ থাকে মুখে নেওয়ার আগেই না খেয়ে চিন্তা দিলে এটা গন্ধ করে খাইস না। যদি এই সিস্টেমটা ব্যতিক্রম হয়েছিত চিন্তা করি যাই যে না বালা হলো। বহুত মানুষ আছে না আল্লাহর এই সৃষ্টি নিয়ে বহুত মানুষ বেজার, হে খুব বেজার। এর লাগি তুই বেজার হওয়ার কারণে তুই হে আপনার দাড়ি ওলাই দেয়, হয় দাড়ি রাখার টাইম নাই এখন আমার। আল্লাহর সৃষ্টি হে ভালো লাগেন না, বেজার হওয়ার কারণেও হে নাখর খানোর মধ্যে দুল দিলাই, বেজার হওয়ার কারণেও বেটিন তোর জিনিসপত্র ফিন্দে আটে দিন। তার মানে হে এটা খুশি নাই, আল্লাহ যে তারে বেটা বানাইছুন হে বেটাত খুশি নাই, হে বেটিত খুশি। তে ওই জিনিসও মানুষ এই শুক্রিয়া আদায় করার নাই। আল্লাহ তো এমনও মানুষ সৃষ্টি করছেন যে মার ভেরতা কি তার এক অঙ্গ নাই, এক চোখ নাই, এক কান নাই, এরকম আসেনি না নাই? শেষ করি লাগবো বুঝাইবার লাগি কইরাম। যদি আল্লাহ না আমরা অন্য দিলে এইটা চোখ ঠিক আছে, মুখও ঠিক আছে, ভাত খাইবার সময় লইয়া নাক দেখো যাইবা এটা এই সুগন্ধ না দুর্গন্ধ, 2 দিনও তোর হারিনি ভাত লইয়া না দিলাম না একবার। চোখ দেখো ঠিক আছে, কাটা উঠা নাই, মুখ খাও কতখানো সফর হইয়া তারপর বাদাল আল্লাহ খাওয়ার লাগলো। আল্লাহ তিনোটা একান্ন দিলাইছই, মানে এর লাগি তাইনোর নাম রব। এলাই সম্মানিত মুসল্লিরা কেরাম, যত তারিফ প্রশংসা করবো যে আল্লাহর, এর লাগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ করে লিখব 3টা হাদিস কইছিলাম কইতাম বাচ্চা তোর লাগি। আমরা গত 3টা কইছিলাম, এখন আরো 3টা দিকে ছোট ছোট আমরা যারা বাচ্চা কিশোর আছি তারার লাগি বিশেষ করে ফায়দা হইব। আর আমরা ওই হাদিসগুলো শুনবো, খুব ফজিলত বলা হাদিস, সহিহ হাদিস, কোনো দুর্বলতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আহাব্বাল কালামে ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কাছে প্রিয় বাক্য কোনটা জানেননি? আল্লাহর কাছে প্রিয় বাক্য হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2টা শব্দ। এগুলি আল্লাহ বেশি বালা পাইন, আল্লাহ বেশি পছন্দ করেন 2টা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, এটা মুসলিমের হাদিস। এরপরে উনি যিনি ব্যাখ্যা করেছেন উনি বলছেন যে হাল তা'লামুনা যে আন্না মিন আহাব্বুল কালামে ইলাল্লাহ আন তুসাব্বিহাল্লাহ তাকুলু সুবহানাল্লাহ, তুমি জানোনি যখন কোনো মানুষে কইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খালি সুবহানাল্লাহ হইলেই তাগরুসু লানা শাজারাতুন ফিল জান্নাহ, যে সুবহানাল্লাহ একবার কইব জান্নাত তার লাগি একটা গাছ হই দিব। মানে জান্নাত গিয়া হে গার্ডেন হইলিব, ফুল গার্ডেন সাজাইল তার লাগি খেনে সুবহানাল্লাহ দে হইছিল, বুঝছেন না নি? বসে সুবহানাল্লাহ হইলে একবার সুবহানাল্লাহ হইলে জান্নাত তার কি হই যাইব, একটা গাছ হই যাব। এরপরে বলেন যে ওয়ালাউ কুলনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি আমরা সুবহানাল্লাহর লগে আরেকটা শব্দ এড করি ওয়া বিহামদিহি হই আল্লাহ, তাহলে কি হবে যে তাগরুসুলানা ফিল জান্নাতি নাখলা, তখন আমরা লাগি খেজুর গাছ হই যাব একটা জান্নাত হইলে একটা গাছ হইব। আর খেজুর গাছের উদাহরণ আল্লাহ কোরআনও দিয়েছেন, কিন্তু খেজুর গাছ এত দামি গাছ, এটার উদাহরণ কোরআনও আছে। যে একবার সুবহানাল্লাহ হইব জান্নাত তার লাগি কি হইব, গাছ হইল একটা। সেও যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হয় তার লাগি জান্নাত একটা খেজুর গাছ হইব। এক নাদান যারা মানে অত মানুষের ইমান কেমনে ভাঙ্গে জানেননি? যখন আল্লাহ রসুলের হাদিস নিয়ে ব্যঙ্গ করে তখন ইমান ভাঙ্গি যায়, অজু ভাঙ্গি যায় না? আমরা ভাত মারলে অজু যায় কি? আল্লাহ রসুলের হাদিস নিয়ে মস্কারা হলেও ইমান যায় কি?
এজ্ঞ হয় অত সুবহানাল্লাহ কইছি বা আমি সুবহানাল্লাহ একবার কইলে তো জান্নাত গাছ হয়ে যায়, ইয়াল্লাতে আমার জান্নাত দিকে জঙ্গল লাগি গেছে বা মানে ফিসকি করেন ওই একবার সুবহানাল্লাহ হইলে যদি গাছ হয় জান্নাত একটা, আমি পরিমাণ সুবহানাল্লাহ হইছি রে জান্নাত আমার জঙ্গল লাগি গেছে, দোহান নাই কিছু হাঁটা দরকার আর হইতা বুঝা না দেখুন নি কারবার মানে হে ফিসকি করেন মস্কারা করেন নি হাদিস লই আল্লাহ রসুলের এই জাতীয় করার কারণে ইমান থাকতো না। 2 নম্বর হাদিস একটা হাদিসকে তার মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা সব সময় পড়বো তো ইনশাআল্লাহ, ছোট ছোট আমল। এরপরে আরেকটা হাদিস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, বালা কথা খোয়া এটা হইল সাদাকা। 100 টাকা 1000 টাকা 500 টাকা মানুষ দান করা যেমন সাদকা, আপনি যখন মানুষের বালা কথা হইবা তার নাম হইল কিতা সাদাকা, তার নাম হইল কি সাদাকা। আপনি যে কোনো অবস্থায় আপনি বালা কথা হোক, ছোট বাচ্চারা পাইছে বলে বাবা বালা আসনি, বালা আছে আলহামদুলিল্লাহ, যে কইবা মানুষের দিকে বালা আসনি কইবা আলহামদুলিল্লাহ, তাহলে আপনি বালা জিনিস শিক্ষা দিলা। তারে যদি আপনি চকলেট একটা দিলা কইব থ্যাংক ইউ আঙ্কেল, বলে না বাবা তুমি থ্যাংক ইউ হইও না, কও বলে জাযাকাল্লাহ, কও কিতা জাযাকাল্লাহ। তার মানে বালা বালা কথা আমরা বাচ্চার ধরে শিখাইতাম, এগুলি যখন আমরা শিখাইমু হে বাচ্চার লোকে অ্যাপ্লাই করবো, তখন এগুলি বালা জিনিস। কিন্তু আপনি যে শিখাইছো না আপনি কেউ সময় পরিমাণ সব পাইলা, আপনি সাদাকার সময় পরিমাণ সব পাইলা, বাচ্চারেও আপনি বালা জ্ঞান দিলা আর আপনি সাদাকা করারও সব পাইছেন। এর লাগে কইছেন আল্লাহ রসুলে যে কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, বালা কথা হইল সাদাকা। এরপরে উনি বলেন ইয়া আওলাদি, হে আমার সন্তান, আজ্জামাল ইসলামুল লিসান, আল্লাহ ইসলামে জবানের খুব সম্মান দিছে, জিহ্বার খুব সম্মান। এই জিহ্বার কারণেই মানুষ অধপতন হয় আর এই জিহ্বার কারণেই মানুষের সম্মান বাড়ে। যে কেন যে কথা হওয়ার দরকার নাই, ও কথা হইলিছে মানুষ তারা লিয়া শরম দিয়া দেয় তো হইরা যে ওয়াজআলাহু দলিলান আলা জামিআ আযাইল ইনসান ফামিনাল মুমকিন আন নাতাকাল্লামা বিল কালিমাতি তাকুনু বিহা সাদাকান। অতএব আমরা লাগি উচিত হইল যখন আমরা কোনো কথা হইব আমরা যেন কি হই বালা কথা হই, যাতে সদকা হই যায়। ওয়া মিনাল মুমকিনে আন তাতাকাল্লামা বি, যে আন তাতাকাল্লামা বিল কালিমাতি তাকুনু আলাইকা হাসারা, এমন কথা জানো আমরা হই না যেই কথার কারণে আমরা হতভাগা হই যায়, যেটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। এর লাগি আমরা উচিত হইল যে আমরা যেন ফাল কালিমাতু তাইয়্যিবাতুন আল্লাতী তাকুলু লাহা লি আখিকাল মুসলিম, আপনি আমি আরেক মুসলিমরে আমরা শিক্ষা দেই বলে মানুষরে কেউ কিছু দান করলে বা দিলে জাযাকাল্লাহ হইও, আলহামদুলিল্লাহ হইও, কোনো সুন্দর জিনিস দেখলে হইও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই জাতীয় জিনিস হইও, ওগুলি যখন আমরা শিখি এগুলি সদকা। অতএব আমরা 2 নম্বর হাদিস দ্বারা বুঝলাম যে বালা কথা হওয়া হইল সদকা। বালা কথা গীতা জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি আপনারা বলবেন। এরপরে হইল গিয়া 3 নম্বর হাদিস লই আমরা শেষ করে লাইব, আমরা টাইম হয়ে গেছে। 3 নম্বর হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আলমারউ মাআ মান আহাব্বা, যে যাকে পছন্দ করে কিয়ামতত হে তার সাথী হইব। মানে দুনিয়ার যার যে যে সিস্টেমে চলাফেরা করছে ও সিস্টেমে কিয়ামত হে থাকবো। এরপরে তাই ইয়া আওলাদি, ইয়া আমার বাচ্চারা হুনো, ইয়া আওলাদি আস-সাহিবু ইয়ারিফু বিসাহিবি, এক বন্ধুরে মানুষের আপনি কিভাবে পরিচয় করতে পারবা যখন তার বন্ধু দেখবা কিরকম, যে হে তার বন্ধু দেখোক আপনি কিরকম, তখন তার চরিত্র সম্পর্কে আপনি বুঝতে পারবা। এই হলো তার ফাইজা সাহিবনাল আখিয়ার, আমরা যখন বালা মানুষের বন্ধু বানাইবো ইয়ারতাফিউ শা'নানা, তখন আমরা সম্মান এমনি বাড়ি দেব। এর লাগি মানে যখন সঙ্গী গুণে লোহা জলে বাসে, বালা মানুষের যখন বন্ধু হইব সম্মান আপনার এমনিই বাড়বো। আর যদি ওয়ালা নুসাহিবুল আশরার, আমরা বন্ধু মানুষের লগে থাকতাম নাই, খেনে আল্লাযী ইয়াদউনানা ইলা ফি'লিল মুহারিমাত, ওই খারাপ বন্ধে দেখবা তোমারে বালা খাম বালা বাদ খামর ক্ষতি ডাকে তোমারে, হয় আইও ওনো গিয়া চক্কর করে দিয়ে আই দেন, ওনো যাইবনে এখন স্কুল ছুটি হয়ে যাব, রাস্তা বাইরে দেন ফুরি ডাইবা। ওই রাস্তার মাঝে কি হয় একটা বখাটে ছেলে ফেলেরা আছে, এই টাইম মতো তারা চক্কর দেয়, স্কুল যাওয়ার সময় চক্কর দেয়। আমি বাচ্চা লইয়া যাই, আমি দেখি বুঝতাম পারি আমরা এই জমানার মানুষ নাই বুঝতাম পারি না সে কোন সিচুয়েশন লইয়া কোন টাইমে রাস্তা বাইরে চক্কর দেয়, ওইলো অবস্থা আছে আর কি। তো এই জাতীয় পয়েন্ট, এই জাতীয় ছেলেবেলে যদি আপনার বাচ্চায় বন্ধু বানায় বুঝলেই বা আপনার বাচ্চার হাসর কি তৈব। এর লাগে হইসই যে এটা ওই জাতীয় বন্ধু বানাইব যেই বন্ধুয়ে তোমার বালা হামর প্রতি ডাকবো,
আর খারাপ বললে তোমারে মা বাপ কোকল ওয়ালিদাইন মা বাপর লগে বিয়াদবি ওরা শিকাইব, ও তাকসিরুল আশিয়া জিনিসপত্র আগুটলে ভাঙ্গা ভাঙ্গি এগুলি শিকাইব। বাল নুসাহিবু বা ইউসাল্লি, আমরা বরং এই জাতীয় বন্ধু বানাইব, বুঝছো বা ছোট ছোট যারা আছো বন্ধু এই জাতীয় মানুষ বানাইবাই যারা তোমার নামাজের লাগি ডাকে। আজান হয়ে গেছে এগুলো বন্ধু চলো নামাজও যাই গিয়াইও, ও নিয়ামতপুর মসজিদ ওয়াজর আইও হলো যাই গি, এই জাতীয় ছেলেরে বন্ধু বানাইবেন। আপনিও খেয়াল রাখবো আপনার ফুয়া খাল লগে আটের, খাল লগে চক্কর দেন, আপনি কবি যে বয়স আছে ভাই, বয়স এরকমই চলাবেন না, এরকম বললে ফুয়া পাইলি বা, কিন্তু এরকম হলে ফুয়া পাইলে আপনি খেয়াল রাখবা আপনার ফুয়ার বন্ধু ভেটা খাল লগে যার, খাল লগে চলাফেরা করেন, ওই জিনিসগুলি আপনি খেয়াল রাখবা। এরপরে ওই জাতীয় বন্ধু যেই বন্ধু তোমারে ডাকে এই যে ইলাল মসজিদে যাওয়ার প্রতি ডাকেন, ইয়াহফাজুল কুরআন, কুরআন শিক্ষা করার লাগি ডাকে, ওয়াহফাজু সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত শিক্ষার লাগি ডাকে। তার মানে ৩ নম্বর হাদিস দ্বারা আমরা বুঝলাম যে মানুষে তার বন্ধুর দ্বারা তার সম্মান বৃদ্ধি হয়, বন্ধুর দ্বারা তার সম্মান হবে। এর লাগি বাচ্চাইন্তর লাগি ৩টা হাদিস আমরা হইলাম, সংক্ষিপ্ত আকারে হইলাই। ১ নম্বর হইল বালা খামো সদকা, আর বালা কথাও হইল সদকা, আর একটা হইল যে কোনো খামো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি হইব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা করবো আমরা। আর ৩ নম্বর হইল বন্ধু বালা নির্বাচন করবো। যা কিছু কইলাম শুনলাম, আল্লাহ যেন এগুলি ভুল ত্রুটি করে আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।